শোবার ঘরের দিকে একটু পরপর উকি দিচ্ছে সুমন। নীলাকে বের হতে না দেখে কিছুটা অস্থির হয়ে পড়েছে সে। সুমনের বড় ভাবি দোলা সুমনের এই উকিঝুঁকি দেখে মুখ বাঁকিয়ে বলল, এমন উকিঝুঁকি না দিয়ে সরাসরি চলে গেলেই তো পারো, যেন তোমার একারই একটা বউ আছে, আদিখ্যাতে দেখলে গা জ্বলে যায়। দোলার কথায় সুমন কিছু মনে করল না, মাথা চুলকে মুচকি হাসল। সুমনকে হাসতে দেখে দোলা বিরক্তি গলায় বলল, বোকার মতো হেসো না তো, দেখে মনে হচ্ছে সবে কাল বিয়ে করেছ, নতুন বউকে না দেখে থাকতেই পারছো না। সুমন দোলাকে রাগাতে অবাক হওয়ার ভান করে বলল, আমার বউ তো নতুনই ভাবি, এই তো সেদিন বিয়ে করলাম, বউ আবার কখনো পুরনো হয় নাকি? দোলা কটমট চোখে তাকালো সুমনের দিকে। সুমন ভোলা ভালা মুখ করে দাঁড়িয়ে আছে। দোলা শ্বাস ছেড়ে নাস্তার জন্য টেবিলে প্লেট দিতে দিতে বলল, ঢং শেষ হলে খেতে বসো, তোমার ঢং দেখা ছাড়াও আমার অনেক কাজ আছে। সুমন আরেকবার রুমের দিকে উকি দিল। নীলার কি এখনো বিছানা গোছানো হয়নি? মেয়েটা কেন যেন এত ধীরে ধীরে কাজ করে কে জানে। সুমন টেবিলে বসতে বসতে বলল, ভাইয়া কোথায় ভাবি? তোমার ভাইয়ার তো আর তোমার মতো বউ দেখার সময় নেই, সে অনেক সকালে বেরিয়ে গেছে, তা নাকি আজ মিটিং আছে কোথায়। আমি ভাই এত কিছু জানি না, যা বলে গেছে তাই বললাম। সুমন নাস্তা করতে করতে চিন্তিত গলায় বলল, ভাইয়া বোধহয় কোনো মেয়ের সাথে গোপনে মিটিং করতে গেছে ভাবি, তুমি তো আলাভোলা মানুষ, এত কিছু বোঝো না। আমাকে 1000 টাকা দিলে আমি সব খবর তোমাকে এনে দিতাম। দোলা অসহায় গলায় বলল, টাকা লাগবে সরাসরি বললেই তো হতো, আমার এমন ভদ্রস্বামীটাকে চোরে চুরি না বানালেও পারতে। ভাইয়ের নামে বদনাম করে ভাবির থেকে টাকা নেওয়াটা দোষের কিছু না। তাছাড়া আমি তোমার কাছে ছোট ভাই হিসেবে হাত খরচ পাও না, ভালোই ভালোই আমার পাওনা বুঝিয়ে দাও। সুমনের কথা শুনে দোলা নীলাকে ডেকে বলল, নীলা, এ নীলা, তোর বড় নাকি হাত খরচ লাগবে, দিয়ে যা তো। দোলাটাকে নীলা রুম থেকে বেরিয়ে এলো। সুমন দাঁত বের করে হাসছে। ধন্যবাদ ভাবি, তুমি না ডাকলে তো আজ মহারানীর দর্শনই পেতাম না। এই, তোমার কি লজ্জা নেই? সবার সামনে সবসময় আজে বাজে বকতে থাকো। নীলার কথা শুনে সুমন গম্ভীর গলায় পড়ল, স্বামীদের লজ্জা লাগতে নেই, আর আমি খুব ভালো স্বামী। তোমার উচিত সকাল বিকেল 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করা। দেখেছিস কি বেহায়া মানুষ। তোমারও তো হিংসে হচ্ছে কেন ভাবি? ভাইয়া কি তোমাকে ভালোবাসে না? আমার ভাইয়ের নামে এত বড় অপবাদ কিন্তু আমি মেনে নেব না। আজ ভাই আসলে তাকে ব্যাপারটা জানাতে হচ্ছে। দোলার নীলা অবাক চোখে তাকিয়ে আছে সুমনের দিকে। দোলা বিস্মিত গলায় বলল, আমি কখন বললাম তোর ভাই আমাকে ভালোবাসে না? বলতে হবে কেন? তোমার কথা শুনেই তো বোঝা যায় সব। সুমনের এমন গাছারা ভাব দেখে দোলা বিরক্ত হয়ে বলল, তুই বাসা থেকে বের হ, তোর অফিসে দেরি হচ্ছে না? সুমন নীলার কাছ থেকে মিষ্টি হেসে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। নীলার দোলা একসাথে খেতে বসেছে। হুট করে নীলা দোলাকে বলল, হসপিটালে যাবেন না ভাবি? আজ তো রিপোর্ট দেওয়ার কথা। দোলা উদেশ গলায় বলল, ভয় করে রে, জানি না রিপোর্টে কি এসেছে, যদি খারাপ কিছু হয়। ভাবি, আগে উল্টাপাল্টা ভাবছো কেন? যা হবে তা ভালোই হবে, আল্লাহর উপর ভরসা রাখো। কি করবো বল, মানুষ